আপনি কি জানেন সারা বিশ্বের অনেক সফল ব্যক্তি তাদের সম্পদ ও সাফল্যের পেছনে যে একমাত্র রহস্য টেনে নিয়েছেন তা কি? আজ আমরা শিখব থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই থেকে সেই শক্তিশালী চিন্তা ও কর্মের রহস্য যা আপনার জীবনও বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, ডেজিয়ার মানে শক্তিশালী ইচ্ছা। নেপোলিয়ন হিল বলেন সাফল্যের প্রথম ধাপ হলো গভীর ও অবিচল চিন্তা। আপনার হৃদয়ে এক নির্দিষ্ট লক্ষ্য স্পষ্ট করুন যাকে অর্জনের জন্য আপনি জীবন উৎসর্গ করবেন। উদাহরণ, টাকা আয় করতে চাইলে শুধু টাকা চাই ভাববেন না, বরং কল্পনা করুন কত টাকা চান, কবে চান এবং কিভাবে চান। আপনার কাজ নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় সংকল্প করুন। পয়েন্ট 2, ফেথ বিশ্বাস করুন নিজের ক্ষমতায়। দ্বিতীয় ধাপ হলো নিজের উপর ও লক্ষ্য অর্জনে অটল বিশ্বাস রাখা। নিজেকে বারবার মনে করান আমি সফল হবই। বিশ্বাস না করলে কোনো কাজই সফল হয় না। উদাহরণ, যখন আপনি নিজেকে সফল বলে ভাববেন তখনই আপনার মস্তিষ্ক সঠিক পথ দেখাবে। আপনার কাজ প্রতিদিন নিজের মনের সঙ্গে ইতিবাচক কথাবার্তা বলুন। পয়েন্ট 3, অটো সাজেশন আত্মপ্রবণতা। নিজের মনের অবচেতন অংশে বারবার লক্ষ্য ও বিশ্বাস প্রবেশ করানো হলো অটো সাজেশন। নিজেকে বারবার বলুন আমি ধনী হব, আমি সফল হব। এই প্রক্রিয়া আপনার অভ্যাস, চিন্তা ও কাজগুলো পরিবর্তন করবে। আপনার কাজ প্রতিদিন সকালে এবং রাতে নিজেকে ইতিবাচক কথা বলুন। পয়েন্ট 4, স্পেশালাইজড নলেজ বিশেষায়িত জ্ঞান। সাধারণ জ্ঞানের চাইতে বিশেষায়িত ও প্র্যাকটিক্যাল জ্ঞান অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার লক্ষ্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন। উদাহরণ, ব্যবসায়ী হতে চাইলে ব্যবসার খুঁটিনাটি শিখুন। আপনার কাজ প্রতিদিন নতুন কিছু শিখুন যা আপনার লক্ষ্যের সাথে সম্পর্কিত। পয়েন্ট 5, ইমাজিনেশন কল্পনা শক্তি। আপনি যা কল্পনা করতে পারেন আপনি তা অর্জন করতে পারেন। নিজের লক্ষ্য নিয়ে সৃষ্টিশীল চিন্তা করুন, নতুন আইডিয়া তৈরি করুন। উদাহরণ, অনেক সফল উদ্ভাবক ও উদ্যোক্তা তাদের কল্পনার কারণে বড় জিনিস করেছেন। আপনার কাজ প্রতিদিন 10 মিনিট নিজের ভবিষ্যৎ কল্পনা করা। পয়েন্ট 6, অর্গানাইজড প্ল্যানিং পরিকল্পিত কাজ। কোনো লক্ষ্য ছাড়া সফলতা আসে না। আপনার জন্য একটি পরিষ্কার পরিকল্পনা থাকা জরুরি। পরিকল্পনা তৈরি করে তা প্রয়োগ করুন। যদি প্রথম পরিকল্পনা ব্যর্থ হয় নতুন পরিকল্পনা তৈরি করুন। আপনার কাজ আপনার লক্ষ্য অর্জনের জন্য আজই একটি বিস্তারিত পরিকল্পনা লিখুন। পয়েন্ট 7, ডিসিশন দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ। বেশিরভাগ মানুষ সফল হতে পারে না কারণ তারা সময়মতো সিদ্ধান্ত নিতে পারে না। সাফল্যের জন্য দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। আপনার কাজ আজ থেকে হা বা না সিদ্ধান্ত দ্রুত নেবার অভ্যাস করুন। পয়েন্ট 8, পারসিস্টেন্স অবিচলিত অধ্যবসায়। সাফল্যের পথে ধৈর্য ও অধ্যবসায় অপরিহার্য। বাধা আসবে কিন্তু থেমে থাকা যাবে না। উদাহরণ, অনেক বিখ্যাত ব্যক্তিরা বহুবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা থেমে থাকেনি। আপনার কাজ যে কোনো কঠিন পরিস্থিতিতে হাল ছাড়বেন না। পয়েন্ট 9, দ্য মাস্টার মাইন্ড দলগত শক্তি। নিজের মতো মেধাবী ও সাপোর্টিভ মানুষের একটি দল তৈরি করুন। তাদের সঙ্গে চিন্তা বিনিময় করুন, পরস্পরের শক্তি ব্যবহার করুন। আপনার কাজ এমন একটি গ্রুপ বা দল খুঁজে বের করুন যেখানে থেকে আপনি সহায়তা ও আইডিয়া পেতে পারেন। পয়েন্ট 10, দ্য সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মন। আপনার অবচেতন মন আপনার বিশ্বাস ও অভ্যাস অনুযায়ী কাজ করে। সুতরাং ইতিবাচক ভাবনা দিয়ে আপনার অবচেতন মনকে প্রভাবিত করুন। আপনার কাজ প্রতিদিন ইতিবাচক চিন্তা ও আত্মপ্রবণতার মাধ্যমে অবচেতন মনকে শক্তিশালী করুন। পয়েন্ট 11, দ্য ব্রেইন মস্তিষ্কের শক্তি। মস্তিষ্ক একটি শক্তিশালী যত্ন নিতে হয় যা চিন্তা, ইচ্ছা ও আবেগের মাধ্যমে কাজ করে। নিজেকে অনুপ্রাণিত করার জন্য আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখুন। আপনার কাজ মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করা। পয়েন্ট 12, দ্য সিক্সথ সেন্স ষষ্ঠ ইন্দ্রিয়। এই হলো অন্তর্দৃষ্টি বা অন্তরাত্মার শক্তি যা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি বিকাশ করতে ধ্যান ও মনন চিন্তার সময় নিন। আপনার কাজ নিয়মিত ধ্যান করুন এবং নিজের অন্তরের কথা শুনুন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শুধু টাকা উপার্জনের বই নয়, এটা জীবনকে সফল ও অর্থবহ করার পথ। আজ থেকে আপনি যদি গভীর ইচ্ছা, অটল বিশ্বাস ও দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান তাহলে নিশ্চিত সাফল্য আপনারই হবে। আপনারা বলুন আজ থেকে কোন পয়েন্টে কাজ শুরু করবেন। কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।